কি সুন্দর খেলা করে মাশাআল্লাহ, গালের ভিতর নিয়ে নিয়ে খেলা করতেছে। আমার পাখি খেলা করতেছে। আসলে ওরে আমি এক্সট্রা খেলনা আমি আগে কিনে দিছি, ও শুধু হারায় ফেলে। তো একটা ছোট্ট ইঁদুর দেখছিলাম, 400 টাকা চাইলো। যেহেতু আসলে হালুমের কিন্তু ইউটিউব বা পেজ থেকে কোনো আর্নিংই হয় না, সেক্ষেত্রে ওর ব্যয়ভার কিন্তু আমিই বেশি বহন করি। ওর বাবা শুধু খাবারটা দেয়, বাকি যত ওষুধ, ওর লিটার বা গুঁড়া যত যাই কিনি না কেন, ওর ড্রেসের কাপড় টাপড় সব কিন্তু আমি একা বহন করি। ওর বাবা আসলে কখনোই ওর পিছনে এক্সট্রা টাকা খরচ করবে না, বলতেছে ওর পিছনে এক্সট্রা টাকা মানে খেলনার জন্য টাকা তো এ তো অসম্ভব, দিবে না। তো যদি ওর এই পেজ থেকে আর্নিং হইতো তাহলে দেখা যাচ্ছে যে আমি ওর জন্য এক্সট্রা খেলনা কিনতাম, কিন্তু আসলে ওর এক্সট্রা খেলনা নেই। আমার মেয়ে অনেক খেলনা পছন্দ করে, কিন্তু আসলে দেখা যায় কি আমার ওর পিছনে বাৎসরিক একটা খরচ থাকে, কষ্ট থাকে। ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে প্রায় 4000 টাকার মতো চলে যায় বছরে ওর পিছনে। তো আমি মেয়ে মানুষ যেহেতু, আমি একটু টুকটাক আর্নিং করি, সেই ক্ষেত্রে আমার তো বাচ্চা একটা না, যে শুধু হালুম তা না, আমার আরও 2টা বাচ্চা আছে, ওদের পিছনেও কিন্তু আমার খরচ করতে হয়। এই কারণে দেখা যায় কি ওর বিলাসিতাটা হয় না, ওর সব কিছুই হয়। ওর খাবার তো বাবাই কিনে সব কিছু, বাট ওর যে আদার্স যে ট্রিটমেন্টের খরচ ওটা আমারই করতে হয়। এই যে হাতে যে সমস্যাটা হইলো, আমি একটু দেখলাম যে ওর চামড়া থেকে লোম দেখতে পাচ্ছি না, লোম একটু সরে গেছে বা হচ্ছে উঠে যাচ্ছে এরকম। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে ওর পিছনে যে কষ্টটা আমারই খরচ হয়। কিন্তু যদি হালুমের পেজ থেকে ইনকাম হইতো, ভুলটা যদিও আমার, ওর যেহেতু রিলস মনিটাইজেশনটা আমি করাতে পারি নাই, আমি আসলে জানতাম না, আসলে আমি অত কিছু জানি না যে ওইটা পরে আর হবে না বা কিছু, যেহেতু রমজান মাস ছিল গত রমজানে, তো ভাবলাম রমজান শেষ হোক যাব, এরকম করতে করতে আসলে দেরি হয়ে গেছে। আর তারপরে সেটআপটা চলে যায়। এখন এই যে বড় ভিডিওতে ভিউ না হওয়া পর্যন্ত আসলে ওর সেটআপটা আর আসবে না। তো আমার হালুম আরও বেশি মানে বিলাসিতা করতে পারতো যদি ওর এখান থেকে আর্নিং হতো। এই কারণে আর কি মাঝে মাঝে একটু টেনশন হয় যে আসলে টেনশন বলতে কি ওর বিলাসিতা, এই যে খেলনাটা, একটা খেলনা নেই ওর। খেলনা আমি কিনে দেবো মা, তোমার একটা ইঁদুর কিনে দেবো, আমি তোমাকে একটা ছোট্ট একটা র্যাডিস কিনে দেবো, একটা র্যাডিস কিনে দেবো, ঠিক আছে? আচ্ছা এটা কি, কেঁচো টেচো না তো? না, এটা মনে হচ্ছে গাছের ডাল। কি দেখো তো মা, তুমি একটু দেখো তো এটা কি খেলনা, মাশাল্লাহ। তো ও হচ্ছে ওই বল কিনে দিছিলাম, ঝুনঝুনি টাইপের যে বল থাকে ওইগুলা। তো ওই বলগুলোর দামই নেয় 50 টাকা 60 টাকা, মানে ওদের মানে ক্যাট শপে গেলে দেখা যায় যে কী পরিমাণ জিনিসের দাম। ওর ওর ক্যারি ব্যাগ একটা কিনছি, ওইটা 1500 টাকা নিছে। ওর ঝুড়ি একটা আছে, ঝুড়িতে যদিও কখনোই যায় না বা বসেও না ঝুড়িতে, ওরে কখনোই আমি রাখতে পারি না, ও বের হয়ে যায় ঝুড়িতে, ভেঙে চুরে বের হয়ে যায়, শুধু ব্যাগটা ইউজ করা যায়। তো মানে সব কিছু দিয়ে এই 3 বছরে প্রায় 15,000 16,000 টাকা খরচ ওর পিছনে, এটা সম্পূর্ণই আমি করছি। ওর বাবা আসলে, আমি তাকে কখনো বলিই নেই, কারণ সংসারের একটা চাপ তার উপরে থাকেই। আমার শ্বশুরবাড়ি, আমরা বাচ্চারা, তারপরে যদি আমি হালুমের কষ্টটা তার উপরে চাপাই দেই বা বলি, আসলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না ভালো লাগবে, যার কারণে আমি কখনোই সেটা করি না। হালুমের যাবতীয় খরচ আমি নিজে থেকেই করি। এখন এই যে ভেটকে ফোন দিলে, সে শুধু দেখতে আসলেই তাকে 200 টাকা দিতে হবে, তার যা আসার ভাড়া। তারপরে যদি ওষুধ লাগে, একটা ভ্যাকসিনের কথা বললো 250-300 টাকা লাগবে, ওইটা যদি হয় দিতে হয় তাহলে দেখা যাচ্ছে নিয়ে আসবে, একসাথে টাকা দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার সোনা খেলা করতেছে, আমার সোনা কি খেলা করতেছে। ও কিন্তু দুপুর থেকে আসবে আসবে আমার সাথে, আমি যতবার দরজার কাছে আসতেছি ও ততবার আসছে। আমি মা নিয়ে যাবো, দাঁড়াও আমি একটু কাজ ছেড়ে নিই, ঘর বাড়িগুলো একটু ঝেড়ে নিই, গুছাই নিই, যেহেতু এখন পড়ন্ত বিকাল। আর মজার কথা হচ্ছে কি, হালুম ঘুমাইছিল, অন্য রুমে ঘুমাইছিল। ওরে পাখি, আমার পাখি, আমার পাখির খেলা দেখলে মাশাল্লাহ আমার পরানটাই জুড়ায় যায়। তো পাশের ঘরে ও ঘুমাচ্ছে, ওর বাবা যে রুমে ওই রুমে ঘুমাচ্ছে, আমি এই রুমে ফ্লোরে গরম লাগতেছে ঘুমাচ্ছি। তো আমি এর বলতেছি আম্মু দেখতো ও কোন জায়গায়। ও হচ্ছে অপোজিট সোফায় ঘুমানো ছিল, এবার যে ও যে দেখছে আম্মু না ও তো বসায়নি। আমি কি ঘুম আমার, আমি উঠে দৌড়াইছি, আমি যে দেখি ও কখন গেছে, তার বাইরে যদি চলে যায় তো কখন যাবে আর কোথায় যাবে, দূরে চলে যাবে হয়তো, খুঁজে পাবো না। আমি যেহেতু কোথাও পাচ্ছি না, ও কিন্তু ঘরে ঘুমাচ্ছে। ও যে সোফায় ছিল আমি দেখছি তার অপোজিট সোফায় ও এসে ঘুমাচ্ছে, কিন্তু মানে বাইরে থেকে দেখা যাচ্ছে না। তারপরে আমি যে ওরে দেখে কোলে করে আবার আমার কাছে নিয়ে আসলাম। আমি কাছে দেখছিস, আমি একটা সেকেন্ড চোখের আড়াল করি না ওরে, একটা সেকেন্ড, যেহেতু ঘুমাচ্ছিল তো আমি আর
কোলে করে আসলে ওকে নিয়ে আসি না এই পাশে। তো এইটাই হলো অবস্থা। তার মানে চাবাচ্ছ মা, চাবাচ্ছ তুমি, চাবাই চাবাই খেলা করতেছো। তো আমি আর একটু হইলে মানে টেনশনে আমি ছাদে আসবো, ভাবতেছি ছাদ থেকে দেখবো যে নিচ থেকে দেখা যায় কিনা। ও কিন্তু ঘুমাচ্ছে আরেক জায়গায়। আর আমি টেনশনে মরে যাচ্ছি। তো এই হলো একজন বিড়ালের একটা বিড়ালের মা হওয়া কিন্তু এত সহজ না। মাশাল্লাহ মাশাল্লাহ, পাখি উড়ে যাচ্ছে। তো একটা বিড়ালের মা হওয়া কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। তার টেক কেয়ার, কেয়ারিং, আমার মেয়ে বলে কি আম্মু ওরে তো তুমি এক বিন্দু না দেখলে তুমি থাকতে পারো না। আমি তো তোরা বুঝিস, তোরা তো মানুষ, ও তো মানুষ না। তুই তো বলতে পারবি আমার ঠিকানা এখানে এখানে বা ওখানে, তোরা তো গেলে তো বলে যাস, বা আমি তো তোদের একা ছাড়ি না ওইভাবে। তো ও তো আর বোঝে না, ও তো সবসময় ফাঁকা খুঁজে কখন মার এখান থেকে বেরোবো, কখন মার কাছ থেকে দূরে যাব। ওর তো শুধু চিন্তা ভাবনাই শুধু এইটা। এই দুষ্টু পাখিটা দেখি তো, দেখি তো একটুখানি দেখি তো। ও দিবে না, আমারই দিবে না। এই দুষ্টু পাখিটা কই কই কই, এই যে এই যে এই যে এই যে এই যে নিয়ে নিল। তো সবাই সত্যি হালুমের যারা, হালুমকে যারা ভালোবাসেন তারা অবশ্যই হালুমের জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি, ও যেন সুস্থ থাকে। ওর এই নভেম্বর আসলে 3 বছর হয়ে যাবে বয়স। তো আসলে আমার কলিজাটা কেমন করে ওঠে, মোচড় দিয়ে ওঠে যে আল্লাহ তুমি ওকে সবসময় সুস্থ রেখো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।